পৃথিবীর এমন কি আছে যেই জিনিসের তথ্য কোরআন আমাদেরকে দেয়নি? সম্মানিত শুধু যদি কোরআন নাজিল না হতো তাহলে পৃথিবীর সাদা মানুষের পাশে কালা মানুষকে কেউ কোনোদিন বসতে দিত না। কালা মানুষের সাথে সাদা মানুষরা কোনোদিন আত্মীয়তা করতো না। কথা বলেন? পৃথিবীর ভাষার উপরে কোনোদিন মানুষ কোন অবস্থাতেই তাদেরকে ছাড় দিত না। আমার আল্লাহ বলে দিলেন পবিত্র কোরআন মজিদে, জগতের মধ্যে এত চমৎকার আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলছেন, এই মাটিটা আমি তৈরি করেছি, এই মাটি দেখলেই মাটির মধ্যেই তুমি আমাকে খুঁজে পাবে। কতক্ষণ না? তুমি পাথরে আমাকে খুঁজে পাবে, সব পাথর এক নয়। শজর মে হজর মে তেরে রঙ বু হ্যায়, শজর মে হজর মে তেরে রঙ বু হ্যায়, जिधर देखता हूं तू ही और तू है। প্রভুরে, গাছের দিকে তাকালেই সেখানেও দেখি তুমি। পৃথিবীর সব সবুজ পাতা একরকম নয়। আম গাছের সবুজ পাতা আর জাম গাছের সবুজ পাতা, নারকেলের সবুজ পাতা এক নয়। শজর মে হাজার মে সব পাথর একরকম নয়। কতগুলো পাথর তো গ্রানাইট পাথর, কতগুলো তো শ্বেত পাথর। কি বলেন, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কত রকম পাথর। কবি বলছেন, হাজার মে সাজার মে তেরে রঙ বু হ্যায়, সেখানে দেখি তোমার ঘ্রাণ, সেখানেই তোমাকে আমি খুঁজে পাই। সাজার মে হাজার মে তেরে রঙ বু হ্যায়, जिधर देखता हूं तू ही और तू है। আমি যেদিকে তাকাই সেদিকে তুমি তুমি, তোমাকে ছাড়া আর আমি কাউকে দেখি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, হযরতে মারুর, আমার নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি, তার সাথে তিনি সাক্ষাৎ করতে গেলেন রাবাজা নামে একটি জায়গা, মদিনা মুনাওয়ারা থেকে 40 কিলোমিটার দূরে। কথা বুঝতে পারছেন? রাসূলের সাহাবী হযরতে আবু যর গিফারির নাম শুনেন নাই? আবু যর গিফারি হচ্ছেন সুফি সাহাবী। একদিনের বেশি খাবার কারো ঘরে থাকবে এটা তিনি কখনো মেনে নিতেন না। মানুষকে ভরসা করতে হবে আল্লাহর উপরে। হযরতে ওমর ফারুকের সাথে বিষয়টা নিয়ে তার তর্ক হয়। হযরতে ওমর বলছেন, দেশের নাগরিক যারা, তাদের জন্য বছরের খাবার খাদ্য গুদাম তৈরি করে সেখানে রাখা হোক, দুর্ভিক্ষের সময় মানুষগুলোকে সহযোগিতা করা যায়। কথা বুঝতে পারছেন? আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন কি? উনি ফতোয়া দিয়েছেন যে একদিনের বেশি খাবার রাখা যাবে না। হযরত ওমর দেখলেন যে এই মুফতি সাহেব যদি শহরে থাকে তাহলে আমার সাথে গোলমাল হবে। এই জন্য উনি ওনাকে গ্রামে পাঠাই দিয়েছেন, এমন এক গ্রামে অজপাড়াগা, যেখানে মানুষ দিনে এনে দিনে খায়। 40 কিলোমিটার দূরে, মদিনা মুনাওয়ারা থেকে 40 কিলোমিটার দূরে রাবাজা, সেখানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বসবাস শুরু করলেন। এই বসবাস করতে গিয়ে উনি সেখানে গেলেন, যার পরে হযরত আবু যর গিফারির সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে তিনি দেখলেন অবস্থা ভিন্ন ধরনের। ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গোলামিহি হুল্লা। তার গায়ে যে পোশাক, তার চাকরের গায়ে কি একই পোশাক। মালিক আর চাকর দুইজনের গায়ের পোশাক কি? হযরত মারুর তিনি তাকে জিজ্ঞাসা করেন যে এই এমনটা কেন? পুলিশের যিনি আইজি আর একজন কনস্টেবল, দুইজনের পোশাক এক হতে পারে না। কি বলেন? শিক্ষক আর শিক্ষার্থী, দেখেন স্কুল ড্রেস আছে, পুলিশের ড্রেস আছে, আমাদের হুজুরদের কি আছে? ড্রেস আছে। আমরা ইচ্ছে করলেই ফুল প্যান্ট পরতে পারি না, আমরা ইচ্ছে করলেই শার্ট গায়ে দিতে পারি না। আমি মাওলানা কাফিল উদ্দিন সাহেব যদি এখানে শার্ট পরে আসি, আপনি আর জীবনে কোনোদিন আমাদের দাওয়াত দিবেন? এটা স্বাভাবিক। কষ্ট হচ্ছে কি বাবা? খুব সংক্ষেপে আমি বলে যাচ্ছি, আপনাদের কথাগুলো শোনা দরকার।
হযরতে মারুর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনার গায়ের পোশাক আর চাকরের পোশাক একরকম, কারণটা কি? উনি বললেন, ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতু বিউম্মি। উনি বলছেন এর পিছনে একটা ঘটনা আছে। সে ঘটনা হলো, আমি একজন লোককে গালি দিয়েছি, আর তাকে গালি দিয়েছি তার মায়ের নাম তুলে। আছে না অনেকে মায়ের নাম তুলে, বাপের নাম তুলে 14 গোষ্ঠী দলাই দেয় না, কথা কন। উনি বলছেন যে আমি ইন্নী সাবাবতু রাজুলান, আমি কোন একজন ব্যক্তিকে গালি দিয়েছি, ফাআইয়ারতু বিউম্মি, আমি তার মায়ের নাম তুলে তাকে গালি দিয়েছি। আমি তাকে গালি দিয়েছি বেইবনে সাউদা। ইবনে সাউদা মানে কাল্লার পো কাল্লা, কথা কর না, কালো মায়ের সন্তান, কাল্লার পো কাল্লা বলে আমি তাকে গালি দিয়েছি। সেই লোকটা মনে কষ্ট পাইছে, মনে কষ্ট পেয়ে আমার নবীর কাছে গিয়ে বলছে, নবীজি গো, আমার এই গায়ের রংটা কে তৈরি করেছেন? নবীজি বলেন, তোমার গায়ের রং তৈরি করছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। যদি আল্লাহ তৈরি করে থাকেন, তাহলে আপনার দরবারে আপনার কাছে এসে বসেন যে লোকটা, সে আমার গালি দিয়েছে কাল্লার পো কাল্লা বলে। নবীজি বললেন, কে? কই বেলাল। বেলালকে গালি, বেলাল তিনি বলছেন যে আমাকে গালি দিয়েছে সেই আবু যর গিফারী। কথা বুঝেন নাই? তো বেলাল ছিলেন কি? কালো। বেলালকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গালি দিয়েছেন। এই জন্য হযরত বেলাল তিনি নবীজিকে বলছেন যে আপনার পাশের যে মানুষটা, যে লোকটা আপনার কাছে বসে, সে কিন্তু আমাকে কাল্লার পো কাল্লা বলে গালি দিয়েছে। নবীজির সাথে সাথে তাকে ডাকলেন, ডেকে তিনি তাকে বললেন, আইয়ারতু বিউম্মি, তুমি কি বেলালকে কালো মায়ের সন্তান কাল্লার পো কাল্লা বলে গালি দিয়েছো? উনি বলছেন, হুজুর আমি বেয়াদবি করেছি, এটা ঠিক করি নাই। নবীজি বললেন, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন ব্যক্তি, এখনো তোমার মধ্যে জাহিলিয়াত, অন্ধকার এখনো তোমার ভিতরে আছে, এখনো অন্ধকার কাটে নাই। আমি রাসূল এসেছি আলো নিয়ে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি নূর হয়ে এসেছি, আল্লাহর কিতাব নিয়ে তোমাদের কাছে এসেছি, আল্লাহর কিতাব এসেছে তোমাদের কাছে। আর সেই কোরআন আসার পরও তোমরা এখনো অন্ধকারে পড়ে থাকবে। তুমি এখনো অন্ধকারে পড়ে আছো, তুমি এই গালি দিয়েছো কেন? হযরত আবু যর গিফারী তিনি নিজের ঈমানের উপরে সন্দিহান হয়ে বললেন, নবীজি আমাকে বললেন আমি জাহিলি অন্ধকারের মধ্যে এখনো পড়ে আছি, তাহলে এখনো পূর্ণ মুমিন হতে পারি? তাহলে মুমিন হতে গেলে কি করতে হবে? উনি নিজে নিজে সিদ্ধান্ত নিলেন। দেখেন কি বিনয়ী সিদ্ধান্ত। হযরত বেলাল রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের আশা দেখে তার সামনে রাস্তার মাঝখানে তিনি মাটিতে শুয়ে পড়লেন। হযরত বেলাল হাবশী সামনে এসে দাঁড়ায় গেলেন, কিরে আবু যর গিফারী? উনি শুয়ে পড়লেন, থমকে দাঁড়ালেন। আবু যর গিফারীকে তিনি বললেন, ভাই আপনি দাঁড়ান, রাস্তা ব্লক করছেন কেন? রাস্তা আটকাইছেন কেন? উনি বলছেন, রাস্তা আটকাইছি ঈমানটাকে আজকে তাজা করব। ঈমানটাকে তাজা করবেন, একটু দাঁড়ান, নবীর দরবারে ঈমান তাজা হয়। ঈমান তাজা হওয়ার জায়গা কি? নবীর দরবার। অতএব দাঁড়ান। উনি বলছেন, না দাঁড়াবো না, আমি আপনাকে গালি দিয়েছি বেইবনে সাউদা বলে, কালো মায়ের সন্তান বলে আমি নেহায়েত অন্যায় করেছি। অতএব তুমি বেলাল হাবশী, তোমার পা দিয়ে আমার গালে লাথি না মারা পর্যন্ত আমি মনে করতে পারি না যে আমার ঈমান পূর্ণ হয়েছে। অতএব তুমি আমার গালের মধ্যে লাথি মেরা, তারপরে তোমার প্রতিশোধ তুমি গ্রহণ করো, আর আমি পাবো কি তোমার এই লাথির মাধ্যমে? কি? আমার ঈমান। সুবহানাল্লাহ, আমার ঈমানকে আমি খুঁজে পাবো। ভাইরা আমার, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওদিন আমার নবীজি আমাকে নসিহত করে দিয়েছেন, জম্মের নসিহত। এমন নসিহত করে দিলেন যে যখন তুমি কাউকে কিছু খাওয়াইতে চাও, তাহলে ফাল ইউতিমুহু মিম্মা ইয়াকুল,
যা সে খাবে তার জন্য অধীনস্থকে তাই খাওয়ায়। কতক্ষণ না ওয়াইউলবিসুহু মা ইয়ালবিসু, সে নিজের জন্য যেটা পরিধান করে তার গোলামের জন্য সেটা কি পরিধান করে। সেদিন থেকে আমি সোজা হয়ে গেছি এবং ওই সোজাতে সিধা হয়ে এখনো আছি। আমার গায়ে যে পোশাক, আমার চাকরের গায়েও কি সেই পোশাক। আপনি কথা বুঝতে পারছেন? তাহলে গায়ের রঙের সৃষ্টিকর্তা কে? পবিত্র কোরআনে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, যদি এটা না হতো তাহলে পৃথিবীর মধ্যে কালা মানুষের পাশে সাদা মানুষ কোনোদিন বসতো না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলে দিয়েছেন, লা ফাযলা লিল আরাবি আলাল আজম ওয়া লা ফাযলা লিল আহমারি আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অতএব সাদা আর কালোর পার্থক্য নাই। ইসলাম সাদা আর কালোর পার্থক্য করে না।